দেখেছিস কাকে? আর তো দুলাভাই কে? দুলাভাই এখনো হয় নাই আপু, বলে তোকে জানাবো। হ্যাঁ তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জীবন ছিল। এই সত্যি করে বলতো বিয়েটা কার? তুমি চোখে কম দেখো, কারো কি কম শোনো? বড় ছেলে কে? আমি। আমার বিয়ে কিভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনোদিন? তোমার বিয়ে, কংগ্রেচুলেশন। আমি গ্রামের খ্যাত মেয়ে কেমনি বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতি, তাই না? আর তুই তো জানোস ভাই, ঢাকা তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কে? ওই যে বাড়ি গার্ডেন সন্তান। ওটা কিন্তু তো ভাবি। হ্যাঁ ভাবি তখন হয় নাই, ভাবি হইলে তারপর সম্মান দিবো। ঠিক আছে ভাই, তোমার ছোট ভাই না? হ্যাঁ আমি তোর বড় ভাই না? হ্যাঁ আমি বড় ভাই, তোর হাত ধরতেছি কি? তুই আমাকে আর কেমন ধরতেছিস? একটু বাঁচান ভাই, প্লিজ প্লিজ। আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আবার ধরো এই যে এই পাঞ্জাবের চিঠি, কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। কিসের চিঠি? মানে পড়ো না আম্মা, আমি একলে বলি ভাইয়া বিয়ে করতে পারবো না, তাই ভাস। মানে হচ্ছে গিয়ে দেখো, আব্বার দোষ আছে। আব্বা জীবনে তার বলছে তার বিয়ে আজকে, আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিয়েছে। আর ভাই কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবে 2023 সালে? আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। এই জামান, আরে তোমার কাছে বসে রয়েছে তো। আঙ্কেল জামাই তো যাবে না, আমার থামু জানবি তো, আর জামাই ভেঙে গেছে। আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ আমার আপার দোষ, আপা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। এখন কি হবে? দেখেন, আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করেছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ জানেন, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। কারণ আপনি আসছেন, বিয়ে করছেন, থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ, তুলে দিতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। কি রে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। নাস্তাটা করে যা। না তোমার খেয়ে না, পরে খাবো। কোথায় যাচ্ছেন? বললো হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক। আপনি খাবারটা খেয়ে যেতে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নই। আমি এমন খ্যাত কাজ করবো যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। তাহলে কি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। উনি কে? আমার ফ্রেন্ড। আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারবেন? আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আপনার ফ্রেন্ড কি জানে আপনি আপনার কে? আপনি কে ভাই? চুপ থাকো, দুজনের মাঝখানে আইসো। আপনার অনেক গ্যাপ আছে। বেবি কে? উনি হয়তো আমার দুঃসম্পর্কে কেউ। আরে চিল, আমার অ্যাক্টিংটা মনে ছিল বল। তোর অ্যাক্টিং তো ভালো হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোটা তো ফাটাই নিছিস। এটা তুমি তো। হ্যাঁ রেজন 100 100।